মাঠে ফিরতে চান সাকিব আল হাসান, আর ঘরের মাঠে তাকে ফিরে পেতে চায় বিসিবিও। কিন্তু বাধা হয়ে আছে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় হওয়া এক গাদা মামলা। সেই আইনি জট খুলতেই এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। সাবেক এই অধিনায়ককে পাকিস্তান সিরিজেই স্কোয়াডে ফেরাতে আজ সাকিবের মামলার নথি ও সংশ্লিষ্ট ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে প্রশ্নটা এখনো ঝুলে আছে, সাকিব কি আইনি সুরক্ষায় খেলতে নামবেন, নাকি তাকে আদালতের মুখোমুখি হয়েই তবে মাঠে ফিরতে হবে? সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলের প্রত্যাবর্তনের পথ সুগম করতে ক্রিকেট বোর্ড মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বোর্ডের পক্ষ থেকে ইতোমধ্যেই সরকারের কাছে সাকিবের নিরাপত্তার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের দাবি, আইনি প্রক্রিয়াটি সরকার দেখবে। আর এরই ধারাবাহিকতায় বুধবার সাকিবের মামলার সব তথ্য জমা দিয়েছে ক্রিকেট বোর্ড। মূলত আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে চায় বিসিবি। তবে এই প্রক্রিয়ার মাঝেই বিকেলে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাকিবের প্রতি সহানুভূতি থাকলেও আইনি প্রশ্নে তিনি অনড়। প্রতিমন্ত্রীর মতে সাকিব কিংবা মাশরাফি প্রত্যেককেই তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি করেই তবে মাঠে নামতে হবে। তবে আশার কথা হলো, ক্রীড়াবিদ হিসেবে সরকার তাদের ব্যাপারে নমনীয় থাকবে। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। সরকার, সাকিব এবং বিসিবি তিন পক্ষই যখন সবুজ সংকেত দিচ্ছে, তখন জট এখন কেবলই সাকিবের আশার ক্ষণ নিয়ে। যদি মামলার নথি জমার প্রক্রিয়া সরকার বিশেষ ছাড় দেয়, তবে পাকিস্তান সিরিজেই হয়তো লাল সবুজের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে। তবে সবটুকুই এখন নির্ভর করছে আইনি প্রক্রিয়ার গতির ওপর। সাকিব কি পারবেন আইনি লড়াই ডিঙিয়ে আবারও মিরপুরে হোম অফ ক্রিকেটে গর্জন তুলতে? উত্তর মিলবে খুব শীঘ্রই। সারওয়ার সেতু, ক্রিকেট 97।